বেগম খালেদা জিয়া তিনিও আপনাদের মতো মানুষকে ভালোবাসতেন, সঙ্গীতকে ভালোবাসতেন, সাংস্কৃতিক এবং তিনি শুধু লন্ডনে বসে আছেন। আমাদের একটি চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান তিনিও আপনাদেরকে খুব ভালোবাসেন, ভালো জানেন এবং সঙ্গীতকে ভালোবাসেন। এই জন্য আমি তাদের মাধ্যম হয়ে এই আমি আমন্ত্রণ পেয়েছি আপনাদের কাছে পেয়েছি। সভাপতি মহোদয় যিনি এবং আজকে যে এই সংগঠনের বর্তমান প্রধান বেগম সুলতানা চৌধুরী এবং আমাদের সাবেক সভাপতি অভিনেতা আহমদ শরীফ, আমাদের প্রধান বক্তা যিনি সাধারণ সম্পাদক, বিশাল দায়িত্ব, যার সঙ্গে আমার দেখা হয় মোহাম্মদ হাসানুল্লাহ, আর বিশেষ বক্তা জনাব নজরুল ইসলাম এবং গায়ক যিনি নজরুল ইসলাম চৌধুরী। আজকে আমি আমাদের বড় নেতা বাংলাদেশের মাঠে বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী, যার মধ্যে কোনো ধরনের অহংকার নেই, সকল মানুষের প্রিয় নেতা আমাদের মরহুম আব্দুল্লাহ রহমান সাহেব, তিনি পরলোক করেছেন, তিনি আমাদের থেকে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার জন্য প্রথমে আমি আমার পক্ষ থেকে, আজকে সবার পক্ষ থেকে, জাতীয়তাবাদী সকল দলের পক্ষ থেকে এবং আমি যেই ধরনের মানুষ রৌদ্র সম্পর্কের পক্ষ থেকে আজকে জিয়া সাংস্কৃতিক সংগঠন আমি যতটুকু দেখেছি বাংলাদেশের 34টা আপনাদের কমিটি হয়েছে। এখনো এই কমিটির সদস্য সংখ্যা কত বা কত আরো আসতে পারে আমাকে সেই তথ্য এখনো দিতে পারেনি। তবে আমি 34 কমিটির সদস্যবর্গ এবং যারা বাংলাদেশের জিয়া সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত তাদেরকে আমি আন্তরিকভাবে হৃদয় দিয়ে আপনাদেরকে আমি ভালোবাসি। আজকে আমি মনে করি এই মঞ্চে দাঁড়িয়ে যারা 5ই আগস্ট জুলাই যারা নিহত প্রাণ, যারা শহীদ হয়েছে, ছাত্র জনতা আন্দোলনের যারা নিজের রক্ত ঢেলে দিয়েছে এবং গণ অভ্যুত্থান তৈরি করেছে, সেই সব শহীদ ছাত্র জনতাকে আমি আজকের এই মঞ্চ থেকে তাদেরকে স্মরণ করছি, গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের এই রক্তদান দিতে না যায় এই শপথ আমি সকলে গ্রহণ করছি। এছাড়া আপনারা জানেন আমরা 1947, 1952, 1971 এবং 2024 চারটা পর্বের মধ্যে আমরা এখন 21 মাস আমাদের গণচেতনার মাস, ভাষা আন্দোলনের মাস, আমাদের সংস্কৃতির মাস এবং সকল দিক থেকে গণজাগরণের এই মাস। বাংলাদেশের এই অভিযানের মতো সকল শহীদদের প্রতি আমি আজকে শহীদ জিয়া প্রেসিডেন্ট শহীদ জিয়াকে স্মরণ করি এবং জনাব তারেক রহমানকে স্মরণ করি এবং যিনি জনাব তারেক রহমানের ছোট ভাই শহীদ জিয়ার কনিষ্ঠ সন্তান এবং তিনি আদরের সন্তান। আমি বলতে চাই কাজ করার শিখেন আগে। আমি যে আপনার মতো ইয়া নাকি আপনার ইয়া করলেন কেন? আপনি হাত দিলেন কি রাখতে দেবেন না? রাখতে না। রং দেওয়া বলে কেন? রাখতে না, আপনি আপনি হাত দিলে হাত রাখতে না। আপনাকে বলবো আমি ইচ্ছা করে দেবো। আপনি ইচ্ছা করে দেবেন কেন? ইচ্ছা করে দিলে আপনি কি আপনি সেটা জানেন? এত কথা বলে তো আমি বাবা একটু শিক্ষক বানাবো।
ব্যবহার ঠিক করেন। ব্যবহার আপনি ঠিক করেন। আপনাদের মধ্যে আপনি যদি সামনে শ্রদ্ধা বলিনি, আপনি যদি হাতটা থামাইছি ভাই, সামনে আসেন। ধৈর্য সহিষ্ণুতা না থাকে, সহনশীলতা রং বলবেন না, রং বলবেন না, রং বলার রং আপনি এটা বলবেন। তো একটা জানেন না আগে গিয়ে মারা দিবেন। দেখতেছেন আপনি হলেন আরো দুজন লোক। ভাই ডিস্টার্ব করি না আমার ভাই। মনে ভাই হয় ডিস্টার্ব আপনার করছেন নাকি সাথে আপনার গান আমরা দিচ্ছেন? আপনি আমার জানাইতে করতে। আমি আপনাদের কাছে এসেছি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য 4 জন মানুষ গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আপনার এই ভিতরে যাওয়া আড্ডে আমার একটা কথা শিক্ষক জানা মঞ্চে যায় বসে আপনি ভাই করব না। খুবই হৃদয়ের অন্তরঙ্গভাবে বসে আমি কিন্তু কথা বলেছিলাম। আজকে এখানে আমাদের জ্ঞান চৌধুরী তিনি গেছিলেন, সালমান সুলতানা সার্বিক তিনি গেছিলেন, এবং আমার মনে হয় বেলাল সাহেব গেছিলেন, আরেকজন ছেলে গেছিল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটি মানুষ শিক্ষক, কথা দিয়ে কিন্তু কথা রাখি। এই জন্যই আজকে কিন্তু আমি আগে আসতে পারতাম। অনেকে কথা দিয়ে কিন্তু আসে না, আমি কিন্তু আসি। কারণ যত কিছু থাকুক না কেন, এটা অনেকে আসা যে না যায়, এটা কিন্তু তার আদর্শ আদর্শে চরিত্র করতে পারে। এই জন্য আমি শিক্ষক হিসেবে আমি বক্তব্য বেশি দেখি না। বাংলা একাডেমিতে আরেকটা প্রোগ্রাম আছে, আমাদের আমির হোসেন মোহাম্মদ চৌধুরী সেখানে গেছে গ্রন্থের করবো। আমি যেটা মনে করি আজকের যে জাতীয় সাংস্কৃতিক সংগঠনের 4টি দায়িত্ব, অর্থাৎ একটি সংগঠনের জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে বিএনপি 4টি শক্তি আপনার কাজ করবেন আমার দৃষ্টিতে। একটি হচ্ছে রাজনৈতিক দর্শক, যারা রাজনীতি কাজ করে, তৃণমূল থেকে আরম্ভ করে যারা রাজনীতির কথা বলে, যারা রাজনীতির বড় বড় নেতা, তারা যে কথা বলে তাদের একটি মাধ্যম থাকে। আরেকটি মাধ্যম থাকে সংবাদপত্রের মাধ্যম। জাতীয়তাবাদী দলের যারা সংবাদ মাধ্যমগুলো আছে, যারা সংবাদ পরিবেশন করে, বিভিন্ন মিডিয়া, এদের একটা দায়িত্ব থাকে যে আমার জাতীয়তাবাদী শক্তিকে আমি কতটুকু নিতে পারবো, কতটুকু বহন করতে পারবো, তাদের একটা দায়িত্ব থাকে। আরেকটা দায়িত্ব থাকে আমাদের শিক্ষা, সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, লেখালেখি, পত্রিকা লেখা, এগুলো আমাদের দায়িত্ব। আমরা কতটুকু তার দায়িত্ব পালন করি, বিশেষ করে যারা জাতীয়তাবাদী শক্তি, আদর্শের শক্তি, আমরা যারা শিক্ষক, বুদ্ধিজীবী, প্রাজ্ঞজন এবং কবি, সাহিত্যিক, এরা কিন্তু লেখালেখির মাধ্যমে কিন্তু জাতীয়তাবাদী শক্তির কিন্তু তারা জাগরণ করে। আরেকটা হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেটা আপনারা যে দায়িত্বটা সাংস্কৃতিক কর্মকাণ্ড। সাংস্কৃতিক কর্মকাণ্ডে একটা বিশাল গণজাগরণ সৃষ্টি করতে পারে। আপনাদেরকে সবাই ভালোবাসে, সঙ্গীতকে কে ভালোবাসে না? আজকে এখানে অভিনেতা, অভিনেত্রী, সিনেমা জগতের, নাট্য জগতের যাদেরকে আমরা দেখি, যাদের সম্পর্কে আমরা দেখার জন্য কৌতূহল করি, তারাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমিও দেখেছি একদিন এদেরকে। আজকে সেই সব অভিনেতা, অভিনেত্রীকে দেখা, তাদের মাধ্যমে আপনারা আমার মনে হয় বাংলাদেশের মাটির মধ্যে একটি গণজাগরণ সৃষ্টি করতে পারে। বর্তমান আমার দুঃখ হয়, বর্তমানে এই সময়ের মধ্যে কিন্তু সাংস্কৃতিক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক কর্মকাণ্ড নীরব। আপনারা কত সমাগম দিলেন, কত মাধ্যমে গাড়ি দিয়ে, পথে রাজপথে এবং বিভিন্ন শহরে, নগরে, বন্দরে, উপজেলায়, জেলায়, সাগরে, সমুদ্র তটে, কক্সবাজারে এবং এখানে আমাদের যে সমুদ্র সৈকত, এইসব জায়গায় কিন্তু আপনার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের গণজাগরণ সৃষ্টি করতে পারি। এতে অনেক মানুষ এখানে আসবে, কিন্তু আপনারা সেখান থেকে বঞ্চিত হয়েছে মনে হয়। অর্থাৎ যেসব সাংস্কৃতিক জিসাসের কথা বলে, জিয়া সাংস্কৃতিক দলের কথা বলে যারা আছে, সংগঠনগুলো আছে, আমি জানি আপনাদের মধ্যে বিভেদ আছে, আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের দল আছে, থাকতে পারে, এটা থাকা স্বাভাবিক। এটা সমুদ্রের মধ্যে অনেক কিছু থাকতে পারে, বিভিন্ন দল মত থাকতে পারে, কিন্তু আমরা সকলেই কিন্তু জিয়া শক্তি, আমরা সকলেই কিন্তু জিয়া আদর্শের শক্তি, জাতীয়তাবাদী আদর্শের শক্তি। এই জন্যই আমি আজকে একটু কথা বলতে চাই, এখানে ঐক্য আপনাদের মতো যাতে ঐক্যটা থাকে, একতা ছাড়া, সংঘবদ্ধতা ছাড়া এবং সকলের মধ্যে সমঝোতা এবং একটা সম্প্রীতির মেলবন্ধন, হৃদয়ের বন্ধন, পারস্পরিক বোঝাপড়া,
এবং শ্রদ্ধাবোধ, সৌভ্রাতৃত্ব, একে অপরকে জানা, 64 জেলার মানুষকে একত্রিত করা, এক হৃদয়ে রাখা, একটা সেতু বন্ধন তৈরি করা, নিজেদের সেতু বন্ধন তৈরি করা, সকল মানুষকে ভালোবাসা, কে চট্টগ্রামে, কে কুষ্টিয়া, কে পঞ্চগড়, কে দিনাজপুর, কে ফেনী, কে সিলেট, কে সুরমা, কে দিনাজপুর, এগুলো Incoming voice call from Mahara Jalila on Sim Sim 1.